হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গরন্ধন। আজকে নিয়ে চলে এসেছি আর একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। শীতকাল মানেই হচ্ছে খেজুরের গুড়, আর এখন প্রচুর পরিমাণে নলেন গুড় পাওয়া যাচ্ছে। আজকে আপনাদের নলেন গুড়ের মাখা সন্দেশ বানিয়ে দেখাবো। কত সহজে এই রেসিপিটি বানানো যায় বাড়িতেই, যা দোকানের মাখা সন্দেশের থেকে কোনো অংশে কম নয়। তো শুরু করা যাক। প্রথমে 1 লিটার দুধ নিয়েছিলাম। সেই দুধের 750 মতো ফুটিয়ে নিচ্ছি ভালো করে, আর বাকি 250 রেখে দেব, পরে কাজে লাগবে। তো প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমরা এখানে লেবুর রস দিয়েছি ছানা কাটানোর জন্য, আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। আর লেবুর রস দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, কেন কি না হলে ছানাটা খুব শক্ত হয়ে যাবে, স্পঞ্জি হবে না। 5-6 মিনিট এইভাবে হোল্ড করে রাখবেন, তাহলে ছানাটা কেটে যাবে। এবার দেখুন ছানা কেটে গেছে। এবার একটা ছাঁকনির মাধ্যমে বা একটা পরিষ্কার সুতির কাপড়ের মাধ্যমে ছানাটাকে ছেঁকে নিতে হবে। নেয়ার পরে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর কড়াইতে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার গরম কড়াইয়ের মধ্যে আগে থেকে যে 250 ml মতো দুধ রেখেছিলাম, তার 100 ml মতো কাঁচা দুধ অল্প অল্প করে দিয়ে দেব। তারপর ওটাকে ফুটতে দেব ভালো করে। এবার ভালো করে দুধটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা ছানা অর্ধেকটা পরিমাণ। কড়াইয়ের মধ্যে একটা চামচ বা কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে রাখতে হবে, না হলে ধরে যেতে পারে। এরপর অ্যাড করলাম 50 ml মতো দুধ। ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে আর নাড়িয়ে রাখতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। এখানে আমরা টোটাল 150 ml মতো নলেন গুড় নিয়েছি, যা অল্প অল্প করে বিভিন্ন সময়ে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে রাখতে হবে। আস্তে আস্তে এর মধ্যে একটা গোল্ডেন কালার আসছে আর দারুণ একটা স্মেল আসছে। এখানে আর একটা কথা বলে রাখি, যখন আমরা ছানাটাকে জল ঝরিয়ে ছেঁকে নিচ্ছিলাম, তখন ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে আর ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আগেই বলেছি এখানে আমরা টোটাল 150 ml মতো নলেন গুড় ব্যবহার করেছি আর 250 ml মতো কাঁচা দুধ এই মিশ্রণটায় ব্যবহার করেছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখানে অল্প কিছু পরিমাণ এলাচ গুঁড়ো
আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কেন কি এলাচ গুঁড়ো দিলে খেজুর গুড়ের যে একটা অরিজিনাল গন্ধ সেটা অনেকটা চলে যেতে পারে। তো আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। এখন দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ ভালো করে কড়াইতে নাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেব। প্রায় হয়েই এসেছে। দেখলেন তো কত সহজে আর কত অল্প সময়ে হয়ে গেল। তাই তোমাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করলাম। এটা এত সুন্দর খেতে লাগে আর বানানো এত সহজ, তোমরা এই ভিডিওটা দেখে বানিয়ে নিতেই পারো বাড়িতে। কড়াই থেকে নামিয়ে নেওয়ার সময় আমরা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আধ ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার দেখুন নলেন গুড়ের মাখা সন্দেশ রেডি। দেখতে তো খুব সুন্দর লাগছেই, খেতেও ভালো হয়েছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট শেয়ারও করুন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।